হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো এর আগের দিনের ভিডিওতে আমরা দেখছিলাম আ AND গেট, OR গেট, NOT গেট, NAND গেট এবং NOR গেট। তো এবার আমরা দেখব যে আমাদের দেখার কথা ছিল যে NAND গেট থেকে NAND গেট এবং NOR গেট থেকে কিভাবে আমার AND গেট, OR গেট এবং NOT গেট বানানো যায়। এখন আমরা দেখব যে NAND গেট, NOR গেট থেকে কিভাবে AND, OR এবং NOT বানানো যায়। তবে তার আগে একটা জিনিস একটু আমি লিখে নিই। সেটা হচ্ছে যদি আমার এমন হয় যে লজিক গেটের ক্ষেত্রে A প্লাস A এর মান কিন্তু সবসময় A ই হয়। কিভাবে? মনে করি আমার A এর মান 1 প্লাস। তো তার মানে এখানে A এর মান 1 হবে। তাহলে লজিক গেটের ক্ষেত্রে ১ কে যোগ করলে একই আসে। আবার A এর মান যদি 0 হয়, A এর মান যদি 0 হয় তাহলে এইখানে 0 ই হবে। 0 ই হবে। তো আবার যদি আমি A গুণ যদি A করি তাতেও আমার A আসে। এরকমভাবে যদি আমার A এর মান 1 হয়, এর মান যদি 1 হয় তাহলে 1। আবার যদি 0 হয়, এখানে 0 হয় তাহলে এটা 0। তো আমাদের এই জিনিসটাকে সবসময় মাথায় রাখতে হবে যে ২ টা সমসংখ্যক ইনপুটকে যদি আমি যোগ করি তাহলে আমি সেম ইনপুট পাবো। আর যদি বিয়োগ করি যদি গুণ করি তাতেও আমি সেম ইনপুট পাবো। আরেকটা সূত্র মনে রাখলে ভালো হবে। সেটা হচ্ছে যদি আমি A প্লাস B তার উপরে যদি বার দিই তাহলে এটাকে ভেঙে আমার এইভাবে লেখা যায় A ইন্টু B আকারে এবং উপরে বার অবশ্যই হবে। তো তোমার প্লাস থাকলে ভেঙে গুণ হয়ে যাবে এবং উপরে বার হবে। আর যদি AB উভয় উপরে যদি বার হয় তাহলে A তারপরে প্লাস B এইভাবে লিখতে হবে এবং উপরে অবশ্যই আমার বার কিন্তু থাকতে হবে। নাহলে কিন্তু হবে না। এই কয়েকটা জিনিস আমার মাথায় রাখতে হবে। তাহলে আমাদের কি মাথায় রাখতে হবে আরেকবার একটু রিমাইন্ড করে দিই। প্রথম যে জিনিসটা এটা হচ্ছে A প্লাস B তারপর বার থাকলে আমরা এটাকে গুণাকার লাগবে A বার ইন্টু B বার এবং AB তার উপরে যদি আমার বার আকারে থাকে তাহলে এটাকে আমার লাগবে A বার প্লাস B বার আকারে। তারপর আমরা দেখছি যদি আমার এমন হয় যে A গুণ A প্লাস যদি আমার A আকারে থাকে তাহলে আমরা লাগবো A এবং A গুণ A আকারে থাকলে তাহলে লাগবো আমরা A। আরেকটা ব্যাপার এমনি বলে দিই, এইটা সম্ভবত গেট করার সময় লাগতেও পারে বা নাও লাগতে পারে। সেটা হচ্ছে A এর সাথে যদি আমি A ড্যাশকে যোগ করি তাহলে আমি সবসময়ের জন্য 1 পাবো। কিন্তু A এর সাথে যদি A ড্যাশকে আমরা গুণ করি তাহলে কিন্তু আমরা 0 পাবো। আচ্ছা তাহলে শুরু করা যাক। সরি আমাদের ১ম এ নর গেট থেকে নর গেট থেকে নট গেট কিভাবে বানানো যায় সেটাকে আগে দেখব। তো আমি যদি একটু জানি যে আমাদের নর গেট মানে কিন্তু হলো আমার A ড্যাশ। তো তার মানে এমনভাবে নর গেট সাজাতে হবে যাতে হচ্ছে আমি এক বা একাধিক নর গেট নিয়ে আমি জানি A ড্যাশ পাই। তো আমি যদি একটা নর গেটটাকে যদি এভাবে যদি নিই এবং এইখানে যদি আমি একটা A দিই ইনপুট এবং এই ইনপুটের সাথে যদি আরেকটা ইনপুট যদি A দিই তাহলে কিন্তু এইখানে আমার আসবে কি যে A প্লাস A তার উপরে বার। তো আমরা জানি কি যে আমাদের যদি ২ টা A যদি থাকে তাহলে আমরা তার বদলে একটা A লিখতে পারি। এই যে আমার A ড্যাশ হয়ে গেছে। এটা কিন্তু আমার এই নট গেটের চিত্র। আবার আমরা উম নর গেট থেকে ইজিলি কিন্তু আমরা AND গেটে রূপান্তর করতে পারি। সেই ক্ষেত্রে আমার কি করতে হবে? যে ১ম এ হচ্ছে আমি একটা নিলাম এইভাবে। এটা যদি A হয় তাহলে এটাও A। তাহলে এইখান থেকে আমি লিখতে পারি A ড্যাশ। আবার এটা যদি আমার B হয়
তাহলে এটা আমার বি, তো তার মানে সেখান থেকে আমি লিখতে পারি বি ড্যাশ। এখন এই দুইটাকে যদি আমি নট নর গেটের মাধ্যমে যুক্ত করি, তাহলে এটা হয়ে যাচ্ছে এ ড্যাশ প্লাস বি ড্যাশ তার উপরে বার। তো যে ব্যাপারটা একটু একটু মাথায় রাখতে হবে সেটা হলো যে আমরা এই যে ফুল যে এটা কিন্তু আমরা এই হিসাবে কল্পনা করব, এই যে ফুল এইটাকে কিন্তু আমরা বি হিসাবে কল্পনা করব। তাহলে আমরা কি হচ্ছে এ প্লাস বি ড্যাশ, তো আমরা কি জানি যে আমার এ প্লাস বি ড্যাশ আকারে যদি হয় তাহলে কিন্তু আমরা জিনিসটা এইভাবে লিখতে পারি যে প্রথমে আমরা এ লিখবো, তারপর হচ্ছে আবার একটা ড্যাশ দেবো, এটা হচ্ছে সূত্রের ড্যাশ, তারপর ইনটু আমি বি দেবো, তারপর আমার কি করতে হবে যে সূত্রের হচ্ছে আমার ড্যাশ দিতে হবে। ই মনে আছে কিনা, সূত্র মনে আছে কিনা একটু আমি যদি আরেকবার রিপিট করি, আমাদের কিন্তু সূত্রটা ছিল এ প্লাস বি তার উপরে বার, অর্থাৎ এটাকে আমরা এইভাবে লিখতে পারি এ বার ইন্টু বি বার আকারে। তো আমাদের এখানে এ ড্যাশ যেটা এটা কিন্তু পুরোটাই হচ্ছে আমার এ, এবং বি ড্যাশ যেটা এটা কিন্তু আমার পুরোটাই বি। যার ফলে আমি কি লিখছি, প্রথমে একবার এ লিখছি, তারপরে সূত্রের ড্যাশ দিছি, এই যে একেবারে মাথাটা সূত্রের ড্যাশ, তারপরে বি লিখছি, তারপরে সূত্রের ড্যাশ দিছি বি ড্যাশ। এবং আমাদের আরেকটা ব্যাপার মনে রাখা উচিত, সেটা হচ্ছে কোনো একটা ইনপুটের উপর যদি আমার দুইটা বার থাকে তাহলে সেই ইনপুটটাই বসে দেয়। তো তাহলে এখানে আমার এ ড্যাশের উপরে দুইটা বার আছে, তো তার মানে এখানে এই বসে যাবে, বি ড্যাশের উপরে দুইটা বার আছে, তো তার মানে এখানে বি বসে যাবে। তো এরপরে আমার আসে যে নর গেট থেকে কিভাবে আমার অর গেটে রূপান্তর করা যায়। তো সেই ক্ষেত্রে আমি কি করলাম যে এইভাবে একটা নর গেট নিলাম, এই পাশে এ দিলাম, এটা বি দিলাম, এ এবং এটা বি, দেন হচ্ছে এইটারে আমি লিখলাম হচ্ছে এ প্লাস বি তার উপরে ড্যাশ, এটাটা কি করলাম এইখানে আরেকটা নর গেট দিলাম, নর গেট দিলাম, এটার সাথে যুক্ত করলাম, তাহলে এটা হবে কি আমার এ প্লাস বি তার উপরে ডাবল বার। তাহলে যদি তার উপরে ডাবল বার যদি আমার হয় তাহলে আমার কি হবে, দুইটা বার থাকলে সেটা উঠে যায়, তাহলে এ প্লাস বি। এবার আমরা দেখতে পারি যে ন্যান গেট থেকে কিভাবে আমার নট গেট বানায়। তো একই রকম যে প্রথমে আমি একটা ন্যান গেট নিই যেখানে আমার দুইটা ইনপুটই হবে আমার একই, দেন হচ্ছে আমি এ ইন্টু এ লিখে দিলে আমার নট গেট হয়ে যাচ্ছে, আমার এ হয়ে যাচ্ছে এটারে। এবং এখন যদি আমি আবার ন্যান গেট থেকে অ্যান্ড গেটে যদি রূপান্তর করতে চাই তাহলে আমার কি করতে হবে, হচ্ছে আমার ন্যান গেট এটাকে আরেকটা ন্যান গেটের মাধ্যমে যুক্ত করতে হবে। তাহলে এটাকে আমরা লিখতে পারি এ ডট বি। তো আমরা ন্যান গেটের মাধ্যমে ন্যান গেট থেকে আমরা অর গেটও বানাতে পারি। এই ক্ষেত্রে আমার কি করতে হবে, প্রথমে আমি একটা ন্যান গেট নিই, এর নাম দিয়ে হচ্ছে আমার এ, তাহলে এইখানে আমার পাশে হচ্ছে আমার এ ড্যাশ, আর একটা ন্যান গেট নিই, এটার নাম দিয়েছে আমার বি, তাহলে এইখানে আমার পাবো হচ্ছে আমার বি ড্যাশ। এবার এটাকে আরেকটা ন্যান গেটের মাধ্যমে যুক্ত করি, এটা পাবো এ ড্যাশ ইন্টু বি ড্যাশ তার উপরে একটা ড্যাশ। তাহলে আমার কি হয়ে যাচ্ছে যে আমরা কি জানি যে আমাদের যদি মনে থাকে যে এ ডট বি তার উপরে যদি আমার বার থাকে তাহলে কিন্তু আমরা এ বার প্লাস বি বার আকারে লিখতে পারি। তো এইখানে যে প্রথম যে আমার যে এই যে এ বার এটা কিন্তু পুরোটাকে আমরা এ ধরবো, এবং বি বার এটাকে পুরোটা বি ধরবো, তাহলে এ বি তার উপরে বার, তো তার মানে কি এ বার প্লাস বি বার, তো দুইটা বার থাকলে আমার উঠে যায়, তাহলে এ প্লাস বি আকারে আসে।
তো এই হলো আমার কিভাবে হচ্ছে আমার নর গেট থেকে আমরা দেখলাম কিন্তু যে আমাদের নর গেটের মাধ্যমে নট গেট কিন্তু এইভাবে বানানো যায়, এবং নর গেটের মাধ্যমে অ্যান্ড গেট, নর গেটের মাধ্যমে অর গেট দেখছি, আবার ন্যান্ড গেটের মাধ্যমে কিভাবে নট গেট, ন্যান্ড গেটের মাধ্যমে কিভাবে অ্যান্ড গেট, ন্যান্ড গেটের মাধ্যমে কিভাবে অর গেট বানানো যায় তাও কিন্তু আমরা দেখলাম। তো এখন আমরা এক্সঅর এবং এক্সনর নিয়ে কথা বলবো। তো এক্সঅর যে গেট, এক্সঅর গেটটাকে বলা হয় আমার এক্সক্লুসিভ গেট। তো এক্সক্লুসিভ গেট হচ্ছে মোটামুটি দুইটা, একটা হচ্ছে আমার এক্সঅর গেট আর একটা এক্সনর গেট। আমি যদি লিখি এক্সক্লুসিভ, এক্সক্লুসিভ যে গেট, এটা হচ্ছে আমার দুইটা, একটা হচ্ছে আমার এক্সঅর গেট আর একটা এক্সনর গেট। তো এক্সঅর গেটটা হচ্ছে আমার এ প্লাসের মধ্যে গোল চিহ্নটাকে বলা হয় এক্সঅর বি, এইভাবে লেখা হয়। এর এলাবোরেট ভার্সন এরকম যে এ ড্যাশ বি প্লাস এ বি ড্যাশ, এবং এক্সনর গেটটা হলো এই যে এ এক্সঅর বি তারপরে বার হবে, এটাকে আমরা বলি হচ্ছে এক্সনর গেট। তার মানে হচ্ছে সহজে বলা আছে যে আমার এ ড্যাশ বি প্লাস এ বি ড্যাশ তার উপরে আমার একটা বার হবে। তো আমরা কি জানি যে আমি যদি এই ফুলটাকে যদি এখন এ হিসাবে কল্পনা করি, এটাকে যদি আমি বি হিসাবে কল্পনা করি, তাহলে আমরা কিভাবে লিখতে পারি? তাহলে আমরা এইভাবে লিখতে পারি না যে এ ইন্টু বি। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে আমার এই যে এই পাশটা কিন্তু এর মধ্যে কিন্তু আবার এ বি গুণ আকারে আছে, এর মধ্যে কিন্তু দুইটা জিনিস গুণ আকারে আছে। তো আমার গুণ আকার থাকলে আমার কি আকারে লেখা যায়? যোগ আকারে লেখা যায়। তাহলে আমি জিনিসটাকে এইভাবে লিখতে পারি যে এ প্লাস বি এবং এ প্লাস বি তারপরে ড্যাশ। তো তাহলে জিনিসটা এইভাবে লেখা যায়, কোনো কিছু উপর ডাবল ড্যাশ থাকা মানে হচ্ছে সেই ইনপুটটাই বসে যাবে। তাহলে এটা আমি এ প্লাস বি ড্যাশ আকারে লিখতে পারি, এইটাও এ প্লাস, এইখানে কিন্তু এ ড্যাশ আছে, কিন্তু এ ড্যাশ প্লাস বি আকারে লিখতে পারি। এখন আমাদের গুণ করতে হবে, এর সাথে যদি আমি এ ড্যাশ এর সাথে এই এ ড্যাশ বি কে গুণ, এ ড্যাশ এ এর সাথে এ ড্যাশ প্লাস বি কে গুণ করতে হবে, প্লাস দিয়ে বি ড্যাশের সাথে এ ড্যাশ প্লাস বি কে গুণ করতে হবে। তো এটা গুণ করলে আসে এ ইন্টু এ ড্যাশ প্লাস এ ইন্টু বি, আবার বি ড্যাশের সাথে এ ড্যাশের গুণ প্লাস বি ড্যাশ ইন্টু বি। গুণটা কিভাবে করছে একবার একটু বলে দিই। এটা হচ্ছে আমি প্রথমে কি করছি, এই যে এই এর সাথে এই এ ড্যাশকে একবার গুণ করছি, তাইলে এ ইন্টু এ ড্যাশ, তারপরে এর সাথে বি কে গুণ করছি, তাইলে এই যে এ বি, আবার বি ড্যাশের সাথে এ ড্যাশকে গুণ করছি মানে বি ড্যাশ ইন্টু এ ড্যাশ, আর বি ড্যাশের সাথে বি কে গুণ করছি মানে বি ইন্টু বি ড্যাশ। তো আমরা জানি কি যে এ ইন্টু এ ড্যাশ মানে এর মান যদি আমার 0 হয়, এ ড্যাশের মান ধরে নিলাম 1, তাহলে কিন্তু এর মান 0ই চলে আসে। আবার এর মান যদি আমার 1 হয়, এ ড্যাশের মান তাহলে আমাদের 0 ধরতে হবে, তাতেও কিন্তু তার মান কিন্তু আমার 0 চলে আসে। তাহলে এ ইন্টু এ ড্যাশ এর মান হচ্ছে আমার 0 প্লাস এ বি এর মতোই থাকবে, আবার এ ড্যাশ বি ড্যাশের মতোই থাকবে, এবং বি ইন্টু বি ড্যাশ এটা কিন্তু পরস্পর বিপরীত মানে হচ্ছে 0। তাহলে এটা আসে কিন্তু এরকম যে এ ড্যাশ বি প্লাস এ বি। আমরা এই জিনিসটাকে এইভাবে রাখতে পারি। আবার আমরা কিন্তু একটা জিনিস দেখছিলাম যে মনে পড়ে কিনা, যদি আমাদের এ প্লাস বি তারপর যদি বার থাকে তাহলে কিন্তু আমরা লিখছিলাম এইভাবে যে এ ড্যাশ ইন্টু বি ড্যাশ, ইন্টু বি ড্যাশ আকারে লিখছি, ইন্টু বি ড্যাশ। তো এইখানে তো আমার এ ড্যাশ ইন্টু বি ড্যাশ আছে, তো তার মানে এটাকে চাইলে আমরা এইভাবে লিখতে পারি এ প্লাস বি তার উপরে বার প্লাস হচ্ছে এ বি। তো যেহেতু আমরা বলছিলাম যে আমাদের এক্সঅর গেটটা
এক্সর গেটটা হচ্ছে এরকম যে এ প্লাস এ এক্সর বি, এবং এটাকে এইভাবে দেখা যায়। তো এর জন্য একটা চিত্র আছে, এর জন্য একটা চিত্র আছে, আলাদা আলাদা ভাবে চিত্র, মানে দুইটা তো একই জিনিস। একটা সংক্ষিপ্ত চিত্র আছে এবং একটা মৌলিক গেট দিয়ে আঁকা যায়, এরকম চিত্র আছে। তো আমরা যদি এক্সর বি সংক্ষিপ্ত চিত্রটা দেখি তাহলে চিত্রটা আছে অনেকটা এরকম। এইটা এ, এটা বি, এইটাকে আমরা বলতে পারি এ এক্সর বি। এবং আমরা যদি এ ড্যাশ বি এ বি ড্যাশ এইটাকে যদি আমরা মৌলিক গেট দিয়ে আঁকি, এ বি প্লাস হচ্ছে আমার এ বি ড্যাশ। তো এইখানে একটা জিনিস বুঝতে হবে, বুঝতে হবে সেটা হচ্ছে যে এইটার মধ্যে আমার কিন্তু এ তার এ তার বিপরীত কিন্তু হচ্ছে আমার এ ড্যাশ, আবার বি তার বিপরীত কিন্তু বি ড্যাশ। মানে এখানে এও আছে, এ ড্যাশও আছে, বিও আছে, বি ড্যাশও আছে। আমরা যখন চিত্র রাখবো এই কয়টা জিনিস আমার সবগুলো থাকবে। কেমন? এইভাবে থাকবে যে আমি যদি এ যদি নিই, এর বিপরীত আমার এ ড্যাশ নিতে হবে। আমরা যদি বি নিই, বি এর বিপরীত আমার বি ড্যাশ নিতে হবে। তো তার মানে এ যদি একটা দাগ হয়, দাগটা আসলে সোজা হবে, দাগটা আসলে সোজা হয় না। এ যদি আমার এরকম সোজা দাগ হয়, তাহলে এ ড্যাশ প্রথমে একটা নট গেট দিতে হবে, দেন এইখান দিয়ে হচ্ছে আমার দিতে হবে, এটা হচ্ছে আমার এ ড্যাশ। আর বি যদি একটা সোজা দাগ হয় তাহলে জিনিসটা হবে অনেকটা এরকম। তো এখন আমার সমীকরণ কি দেয়া আছে? আমার প্রথমে দেওয়া ছিল এ ড্যাশ বি, তাহলে আমার এ ড্যাশ কোথায়? এই যে এ ড্যাশ, তার সাথে বি, এই যে হচ্ছে আমার বি। এই দুইটা কি আকারে আছে? গুণ আকারে আছে। তো তার মানে গুণ আকারে থাকলে অ্যান্ড গেট, সেই অ্যান্ড গেট আঁকলাম। এটা হচ্ছে আমার এ ড্যাশ বি। তারপরে ছিল আমার প্লাস দিয়ে এ বি ড্যাশ, তাহলে আমি এই যে হচ্ছে আমার এ নিলাম, একটু গোল্লা দিয়ে দিই যাতে বোঝা যায় যে এইখান থেকে আসে। তারপরে আমার বি ড্যাশ নিতে হবে, এটা কিন্তু আমার বি ড্যাশ, তাইলে এই যে এইখান থেকে সেই বি ড্যাশ নিলাম। তো তাহলে এই জিনিসটা কিন্তু আমার আসতেছে এরকম ভাবে যে এ বি ড্যাশ। এখন এদের মধ্যে সম্পর্ক কি? যোগ। যোগ মানে কি? অর গেট। এই যে আমি অর গেট নিলাম। তো তাহলে এটা হয়ে যাচ্ছে আমার এ ড্যাশ বি প্লাস এ বি ড্যাশ। আমরা এক্স নর গেটটা দেখছিলাম। ও আচ্ছা, এর কিন্তু একটা ট্রুথ টেবিলও আছে। ট্রুথ টেবিলে যদি আমরা আঁকি, তাহলে প্রথমে এ ড্যাশ এ, তারপরে এ ড্যাশ বি, বি ড্যাশ, তারপরে এ ড্যাশ বি, তারপরে এ বি ড্যাশ, তারপরে তো তার মানে এইখানে প্রথমে আছে আমার এ, তারপরে এ ড্যাশ বি, বি ড্যাশ, এ ড্যাশ বি প্লাস এ বি ড্যাশ। আর এইখানে তাহলে কি আসবে? এ ড্যাশ বি প্লাস এ বি ড্যাশ। তো এইখানে যদি আমি 1 1 0 0 দিই তাহলে এখানে হবে 1 0 1 0 আকারে। তো এ ড্যাশ হচ্ছে তার বিপরীত, মানে 0 0 1 1, এবং বি ড্যাশ হচ্ছে বি এর বিপরীত, তার মানে 0 1 0 1। আমরা এ ড্যাশ বি বলছি, এ ড্যাশ বি বলা মানে কি? এ ড্যাশ বি বলা মানে হচ্ছে এইটার সাথে এইটার গুণ। আমরা জানি কি যে আমার গুণের ক্ষেত্রে দুইটা ইনপুটের মানে আমার 1 হইতে হবে। তো তার মানে এই যে দুইটা ইনপুটের মানে আমার 1, তাহলে সেই হিসাবে আমরা এইখানে কিন্তু 1 লিখতে পারি এবং বাদবাকি সব ক্ষেত্রে আমার 0। আবার এ বি ড্যাশ মানে কি? এ বি ড্যাশ মানে হচ্ছে যে এইটার সাথে এইটার কানেক্টেড। তো আমরা জানি কি দুইটা ইনপুটের মান 1 হইলেই আমার 1 লেখা যায়। তার মানে এই যে আছে একটা এবং এই আছে একটা আছে। তার মানে এইখানে আমার 1 লেখা যায়, বাদ বাকি সকল ক্ষেত্রে আমার 0। তো এখন হচ্ছে এদের মধ্যে যোগ করতে হবে। তো আমরা জানি কি যে আমার 0 0 যদি
থাকে। আচ্ছা এখানে কি একটু 0 0 যদি থাকে তাহলে 0 0 1 থাকলে 1 1 0 থাকলে হচ্ছে হলো আমার 1 এবং 0 0 থাকলে আমার 0 হয়। এরপরে আমরা দেখব XNOR গেট। XNOR গেট। তো XNOR গেটের আমরা দেখছিলাম যে XNOR গেট হয় আছে আমার A XOR B তার উপরে ড্যাশ এবং এটাকে আমরা চাইলে A B প্লাস A প্লাস B তার উপরে ড্যাশ আকারেও লিখতে পারি। এটা কিন্তু আমরা দেখছিলাম সম্ভবত একটু চেক করে আসি। এটা আমরা লিখছিলাম যে A B A প্লাস B তার উপরে ড্যাশ। আবার চাইলে হচ্ছে এটাকে এইভাবে লেখা যায় যে আমার A B A ড্যাশ ইন্টু B ড্যাশ আকারে। আমরা যদি এর সংক্ষিপ্ত এখানে ৩টা চিত্র আসলে দাঁড়ায়। ৩টা চিত্র কিন্তু আমার হয় এটা দিয়ে। একটা হলো আমার এরকম ভাবে A B এবং সেইখান থেকে যদি আমি দেখি তাহলে এটা হয়ে যাচ্ছে আমার A XOR B তার উপরে ড্যাশ। তারপরে আমরা A B প্লাস আমার A ড্যাশ B ড্যাশ আছে এটাকে লিখতে পারি। প্রথমে আমি A লিখলাম তাহলে তারপরে A ড্যাশ লাগবো, তারপর B লিখলাম B ড্যাশ লাগবো। এটা হচ্ছে আমার A, এটাকে যদি আমি এইভাবে লিখি এটা হচ্ছে আমার A ড্যাশ, এটা হলো B আর এটাকে যদি এইভাবে লিখি তাহলে এটা হচ্ছে আমার B ড্যাশ। এখন আমার A B গুণ আকারে আছে, আমার যে A এসেছে আমার B গুণ আকারে আছে। তারপরে আমার A ড্যাশ B ড্যাশও গুণ আকারে ছিল কিন্তু এই যে আমার A ড্যাশ এই যে B ড্যাশ গুণ আকারে আছে। তো যদি আমার গুণ আকারে থাকে দেন হচ্ছে আমার কি করতে হবে, এই দুইটাকে আমার যোগ করতে হবে। ঠিক আছে, আমার যোগ। তো তার মানে এটা হচ্ছে আমার A B, এটা হচ্ছে আমার A ড্যাশ B ড্যাশ। তাহলে এটা আসতেছে A B তারপরে A ড্যাশ B ড্যাশ। আমরা চাইলে এইটাকেও লিখতে পারি যে A B এর সাথে যেভাবে A প্লাস B তার ড্যাশ ধরেও কিন্তু করা যায়। তো তার মানে এখানে কিন্তু আমার দুইটা গেট। এটা একটু সংক্ষিপ্ত করি, যে সংক্ষেপে করি এই যে A B এটা কিন্তু একটা অ্যান্ড গেট। আমি যদি লিখি এটা কিন্তু একটা অ্যান্ড গেট এবং এইটা কিন্তু একটা নর গেট। আমরা অ্যান্ড গেটের চিত্র কি জানি যে আমার যদি এরকম যদি হয় এটা কিন্তু আমার অ্যান্ড গেটে, এটা A এটা B, তাহলে এখানে আমরা লিখতে পারি A B এবং আমরা যদি এরকম যদি একটা নিই এটার সাথে A কানেক্ট করলাম এর সাথে B কানেক্ট করলাম তাহলে এটা লিখতে পারি A প্লাস B তার উপরে বার। এখন এই দুইটাকে আমরা যোগ করে দেব, যোগ করে দিলে জিনিসটা হয়ে যাবে A B প্লাস A প্লাস B তার উপরে বার। এবং এর কিন্তু ট্রুথ টেবিল আছে। তো ট্রুথ টেবিলটা যদি আমরা আঁকি, ট্রুথ টেবিলটা হলো এরকম, মানে আমরা কি নেব, আমরা হচ্ছে A নেব, A ড্যাশ নেব, B নেব, B ড্যাশ নেব, A ড্যাশ B নেব, A B ড্যাশ নেব, তারপর হচ্ছে আমরা XOR নেব, মানে A XOR B, তারপর হচ্ছে আমার A XOR B তার উপরে ড্যাশ। এই তো তার মানে 1 1 0 0 1 0 1 0, তো তার মানে এটার বিপরীত 0 0 1 1 0 1 0 1। A ড্যাশ B তাহলে কি হবে, A ড্যাশ B মানে এইখান দিয়ে এইখানে আসতেছে 1, বাদ বাকি সকল ক্ষেত্রে আমার 0।
এ বি ড্যাশ মানে কি, এ বি ড্যাশ যদি হয় তাহলে এখানে আছে আমার 1, বাদ বাকি সকল ক্ষেত্রে আমার 0। এবং তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, 0 1 1 0। তো তার উল্টা এখানে যে মান আসবে সেই মানের উল্টা মান, এখানে যে মান আসবে সেই মান উল্টা মান। তো তার মানে 0 থাকলে 1, 1 থাকলে 0, 1 থাকলে 0, এই যে 1। তো এটাকে তারপরে দেন চাইলে একটা বক্সের মধ্যে আটকায় করে ফেলা যায়, কোনো সমস্যা নাই। তো আশা করি আজকে কি কি নিয়ে আলোচনা করছি সেটা বুঝছেন। আজকে আমরা কথা বলছি হলো আমরা ন্যান্ড গেট এবং নর গেট এই দুইটার মাধ্যমে কিভাবে আমার মৌলিক গেট তৈরি করা যায় সেটা কিন্তু আমরা দেখছি। এবং আমরা দেখছি এক্সঅর গেট, এক্সনর গেট। তো এর হচ্ছে আমরা ইকুয়েশন দেখছি, এর আমরা হচ্ছে ট্রুথ টেবিল দেখছি, এর তারপর হচ্ছে হলো এর কিন্তু আমরা চিত্র দেখছি। চিত্র কি বলা যায়, ডায়াগ্রাম, এগুলো কিন্তু আমরা দেখছি। এবং এগুলো কিন্তু সবই এইচএসসি পরীক্ষায় খুবই ইম্পর্ট্যান্ট। এইখান থেকে প্রশ্ন কিন্তু প্রায় আসে। পরবর্তীকালে আমরা দেখব, পরবর্তী লেকচারে আমরা দেখব যে এনকোডার ডিকোডার দেখবো আমরা। এনকোডার ডিকোডার, এনকোডার বানান সম্ভবত এইটা, এনকোডার ডিকোডার দেখবো, ডিকোডার দেখবো। এনকোডার ডিকোডার দেখার পরে তার পরবর্তী ভিডিওতে আমরা দেখব কিভাবে অ্যাডার, অ্যাডার ADDER মনে হয়, বানান ভুল হইতে পারে, কিভাবে অ্যাডার করে। অ্যাডারটা হচ্ছে আবার দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে আমার হাফ অ্যাডার, একটা ফুল অ্যাডার। তো আমরা নেক্সট দুইটা ভিডিওতে এইগুলো নিয়ে কথা বলবো।